আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনার দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন আরেকটা ভিডিও শুরু করলাম। তো আজকের ভিডিওটা করতে চাইছিলাম না, তাও অনেক চিন্তা ভাবনা করে অনেক ডিসিশন নিয়ে আপনাদের মাঝে আসলাম। আর কষ্ট নিয়ে শুধু চলে আসলাম আপনাদের মাঝে। আর আমি কখনো ভাবিনি যে আমি আমার মাকে নিয়ে এভাবে ভিডিও করব আর এগুলো বলবো। আর কেনই বলতে বাধ্য হলাম, তো সব কিছুর মাঝেই থাকবেন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন। যদিও আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়, তো অবশ্যই আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার পাশে থাকবেন, আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আলহামদুলিল্লাহ আমি কথাগুলো আপনাদের মাঝে শুরু করতেছি। তো আপনারা সবাই দেখছেন যে আমার আম্মু খুব অসুস্থ। তো আমি জানি না যে তার অসুস্থ সব কিছু অসুস্থতার নিয়ামত হলো আল্লাহ পাক। তো আমিও অসুস্থ, আমি যেন সুস্থ তাও না, আমি যেন সাধারণ 10 জনের মতন আছি তাও না, আমিও একজন অসুস্থ। তো আমার পিছনে আমার বাপ মা অনেক কিছু করছে, সেটা আমি আদর স্বীকার যাই, কারণ সেদিনও করছে, সেটা আপনারা দেখছেন। এমনকি আমার ভাই বোনও আছে, সবাই আছে। তো হয়তো আমার বউ একটু দোষ করছে, তো কথা হলো যে বউ দোষ করছে, সেটা তুমি সব কিছু ভুলে যায়। আমার বউ দিনকে মনে করেন আপনারা দেখছেন হয়তো কান্না করছে বৈশা। তো ওরকম করে মানুষ চিল্লায় কান্না করতে পারে নাই, ঠিক আছে? চিল্লায় কান্না করা যেন কান্নায় এভাবে যেন কান্না করলে কোনো কারণ না, এটা আমি আসলে বলবো না, কারণ ওর ভিতরে অনেক কষ্ট লাগছে। আজকে শাশুড়ি অসুস্থ, তো সে এই অবস্থা, উনি আমার উপরে রাগ করে রয়েছে, আসলে এটা কোন কথা? তো আমি আমার মাকে অনেক বুঝাইছি যে মা, তোমার যে অবস্থা, তুমি এই অবস্থায় যদি রাগ করে থাকো এটা কেমন হয়? তো সারাফাত শারিফা আয়সা হলো গা আপনার দাদির বগালে, মানে আমার মার বগালে বসে আসছিলো। তো ওরা বসে থাকার পরও কিছু হয় না। আমার বউ প্রথমে শরবত বানাই দিছে, ওটা খাইছে। তো একটু সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পর সে তার মেয়েকে ফোন দিছে, এমনকি পাশের বাড়ি এক ভাবি, রিমু ভাবি, আপনারা সবাই চেনেন, ওনাকেও ফোন দিছে। ফোন দেওয়ার পর হলে বলছে যে আইসা আমার মাথায় একটু তেল, কেন এই জিনিসটা কি আমার বউ করলে হইতো না? আমার বউর রাগ কি ভাঙতো না? কিংবা তোমার রাগ ভাঙতো না? ভাঙতো। আমি কোনো আপনাদের মাঝে নিয়ে আপনাদেরকে সামনে রেখে আমি আমার বউরে বলছি, এর আগের ভিডিওতে হয়তো আপনারা সবাই দেখছেন। আর যারা না দেখছেন তারা বলবেন যে আমার কথাগুলোকে ঠিক আছে না। আমি আমার বউকে বলছি, দেখো তোমার নিজের বাপ মা হলে তুমি কেমন করতাম? তো সব দিকে তাকায় আমার কথা শুই না আমার বউ আমার সব কাজকর্ম করেও, তারপরে আমার মা মেডিকেলের থেকে আসছে অসুস্থ, মেডিকেল থেকে পাঠাই দিয়েছে যে তুমি বাড়িতে যাও, তোমার ছেলের কাছে আছে, ছেলের বউ আছে, ওর কাছে যা বলো যে তোমার কী হয়েছে, দেখো আর তোমার সেবা করো। তো হ্যাঁ, কোনো কিছুই কয় নাই, আর কোনো কিছুর মাঝেও আমাদেরকে ডাকায় না, আইসা হুঁশিয়ার হয়েছে। তো আমার বউ দৌড়ে আইসে যে কী হয়েছে। ওই মুহূর্তে বউকে বলছে যে তুমি যাও আমার বগাল থেকে, তুমি আমার ধরবা না। তো আসলে মার এটা বলা ঠিক হয়েছে না হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার বউ খালি লেবু শরবতটা বানাই দিছে। তা আমি বলছি আমার মারে যে ওই শরবতটা খাইছো? তো আমি আসার পর ওই শরবতটা অনেক জোর করে খাওয়াইছি, যে এখন তুমি অসুস্থ, এখনও হয়তো জিত না করলেই তুমি পারো, কিন্তু তারপরও আমি কোনো পাবেই মানাতে পারি না। সে ওই মুহূর্তে, ঠিক আছে, শারমিনকে ফোন দিছে, তারপরে রাজাকে ফোন দিছে, এটা আপনারা দেখছেন হয়তো। ফোন দিয়ে ডাকাইছে, ওই টাইম হলো আমি আপনাদের ভাবে হলো বিরিয়ানি রান্না করতেছিলাম, মানে বৃষ্টি তো আমার, মানে বিরিয়ানিটা খাইতে মন চেয়েছিলো এই কারণে। তো আসলে ওই জিনিসটা আমি যে এরকম হবে, তারপরেও করলাম এই যে এখন যেন আমার বোন আইছে আমার বাড়িতে আসছে, কিংবা এই রিমু আসছে, তো তাদের তো একটা এরা যেন আমার মায়ের পিছনে খাটলে যেন খাওয়াইতে হবে এমন তো কথা না। কিন্তু একটা মানুষ আসছে, একটা মানবতার খাতিরও হতো, আমার বাড়িতে একটা পাকশাক করতাম, সেটাও আমরা করছি, করে সবাই মিলে একসাথে খাইছে। তো ওটা কে করছে? ওটা তো আমার বোন করে নাই, কিংবা আমার ভাইয়ের বউ করে নাই, কিংবা আমার ভাই করে নাই, করছে তো হে আমার বই না। তো সব কিছুর বিনিময়ে কি আমার বই আমার বউয়ের হাতে রান্না খাইছে না খাইছে? তো চাইলে সবাই পারতো আমার বউকে বইলা যেন ভাবি আপনার মার কাছে মাপ চান, কিংবা আপনি মারে কইতো যেন মা তুমি মনে করো যেন আমি তোমার কাছে একটা অন্যায় করছি, তুমি আমার ভাবিরা মাফ করে দাও, এগুলো করলে মার ভিতরে হয়তো রাগ অভিমান থাকতো না। তো যাই হোক, আমি আর আমার ওয়াইফ মানে দুজনে মিললাই মানে ডিসিশন নিচ্ছি যে আসলে এই জায়গায় যতদিন থাকবো ওই জায়গায় মনে করেন যে মানে গ্যাঞ্জাম হয়তো বাড়বেই, কমবে আর না। তো এরকম না যে গ্যাঞ্জাম বাড়াবো না, হয়তো আমি আমার মতন করে ফ্ল্যাট নিব, কিংবা এক রুমের যে ফ্ল্যাট আছে। তো চিন্তা ভাবনা করতেছি যে আমি আর আমার ওয়াইফ মিলে দুজনেই মানে আলাদা সংসার শুরু করবো।
তাও নিজের মন মতন করে ফ্ল্যাট দেখা সাজায়া তারপরে হলো আমরা ফ্ল্যাটটা নিব। তো যদিও সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করব, তো ওটাও আমি শেয়ার করব আলহামদুলিল্লাহ, যে আমি আমার জন্য কোন জায়গায় ঘর দেখতেছি, কী করতেছি না করতেছি। তারপরও দেখি মানে যদি আমার মা বলে একবার যে তোমরা এখানেই থাকো আর এইভাবে করো, আমার দীর্ঘ বিশ্বাস, আমি আমার বউকে বুঝাইছি। তো কয় এখন আমার কি আমি তো তোমার সব কথা মতনই চলতেছে, এখন তো মাই সব জায়গায় মানে রাগ হয়ে অভিমান, এখন আমি রাগ অভিমান কীভাবে ভাঙাম? তো কথা বললাম এটা ঠিক আছে, রাগ অভিমান আমি যদি রাগ হয়ে থাকি তাহলে কোনো আমারে ভাঙাইতে পারবো না। আর যে বুঝে তারে বোঝানো যাবে না, যে না বুঝে তারা বোঝানো যাবো। তো আমার মা আমাদেরকে জন্ম দিয়েছে, সে আমাদেরকে থেকে একটু বেশিই বুঝবে। তারপরও এখন যদি কমও বুঝে সে আমাদের থেকে বেশি বুঝবে, কারণ উনি আমার মা। আর আমি চাবো না ওনার কোনো সমস্যা হোক, আমার জন্য ক্ষতি হোক, আমার বউর জন্য ওনার কোনো ক্ষতি হোক। তো চিন্তা ভাবনা করলাম, অনেক ডিসিশন নিয়ে নিজেরাই ডিসিশন নিতে আমি কারো কাছে বলি না। কারণ এর আগে আপনারা সবাই দেখছেন আমার চাচাকে, আমার দুনো চাচাকে বলা হয়েছে, তারা ফোন দিছে, তাদের কত আমার আম্মু শুনে নাই কিংবা মা শুনে নাই, আর বুঝবো না সেটা আমি নিজেও জানি। আর আমি কইছি তুমি চাইলে তোমার মেয়ের জামাই এমনকি মেয়ের কাছে থাকতে পারো, আর যদি কও যে না আমি মেয়ের কাছে থাকবা কিংবা বাবুর কাছে থাকবো সেটাও পারো। সে তার মেডিকেলে থাকবে না কোথায় থাকবে সে ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আমাদেরকে এসব বিষয় নিয়ে নাক গালাইতে না করছে। আসলে আমি কি করব সেটা আমি নিজেও জানি না। তো শেষ ফিনিশিংয়ে আমি ডিসিশন এটাই নিছি যে আমি আমার মতো করে আলাদা জায়গায় থাকবো, দেখবো না, ভুগবো না, আর কোনো ঝায়ও হবে না, ঝামেলাও হইব না। হয়তো একটু সমস্যা হইব, আমি মাঠ থেকে একটু দূরে থাকবো, হয়তো আমার কষ্ট হইব, কিংবা আমার বাচ্চা কাচ্চা দাদা দাদির যে একটা আদর, দাদির যে একটা আদর হয়তো ওটা পাইবো না। আর ওটা না পাইলেও তো মনে করেন যে অনেক মানে আমি যেরকম দাদা দাদির যে আদরটা ওটা আমরা যতটুকু পাইছি, আমার ছেলে মোটামুটি এখন বুঝবো যে না আমার দাদি কতটুকু আদর করতো। ছোটোর থেকে যেন আমার ছেলে মেয়েকে ফালাই দিছে তা না, আদর করতো। কিন্তু অহন যেটা করবে সেটা হলো এহকার যতকাল আল্লাহ পাক হায়াতে বাঁচা রাখবে অতকালই মনে থাকবে বাচ্চা কাচ্চার। আর এখানে মনে করেন যে এই যে সারাফাত মনে করেন যে হালকা পাতলা একটু খেলতেছে, তারপরও আমি ওরে কইছি যে সারাফাত আমরা তো তোমার দাদিকে রাইখা যাবো গা, তুমি কি বলো? তো সারাফাত কয় যে কেন, দাদির মন ভালো হয়ে যাবো গা, ও আমাকে প্রশ্ন করলো। তো আমিও চিন্তা করলাম যে যাই হোক, যেটা হয়েছেই, ছেলে এখনও বুঝে না। আর বউ আপনারা দেখছেন যে ও পরের মেয়ে একটু অসুস্থ হয়েছে, এতে অনেক কান্নায় ভেঙে পড়ছে। তো আমি আমার বউর দোষ আমি আগেও দিই নেই, এখনও দিই নেই। আমি আমার বউকে আগেও কিছু বলি না, এখনও কিছু বলি না। কিন্তু কালকে আমরা ডিসিশন নিছি, হয়তো ঈদের মাস থেকে হয়তো পরের মাসে আমরা বাসা টাসা দেখি, আমরা বাসা টাসা দেখতে তো কোনো সমস্যা নেই, যদি পাই তাহলে চলে যাব। আর ইনশাল্লাহ এই ঈদের পর থেকে আমরা বাসা দেখা শুরু করব। তো সাথে থাকবেন, দেখতে থাকবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই কমেন্ট করে জানাবেন যে আমার কাছে যাইয়া কি ভালো থাকুম না খারাপ থাকুম এটাও জানাইবেন। আর আমি হয়তো রাগ করি না, হয়তো আমার মানে যাইতে হলো মার থেকে বিদায় নিতে হলো, মানে অনেক মানে মানে কীভাবে যে নিব আমি সেটা আমি নিজেই বুঝতে পারতাছি না। কারণ মা এত বড় করছে, এত পর্যন্ত বানাইছে, আজ আমি সব থুয়ে আমার থেকে দূরে চলে যাবো, মার একটা সমস্যা হলে দেখতে পারলাম না, খালি আমার এই কথারই মনে পড়তেছে। কিন্তু আমি তো আসলে সব কিছুর মাঝেও আমি চাচ্ছিলাম যে মার সাথে থাকবো মিলেমিশে একসাথে, কিন্তু সেটা আর সম্ভব না। অসুস্থ হয়ে আসে আজকে আমার বউকে যদি ডাকায় মাথায় তেল পানি দিত, অনেক কিছু করতো, আজকে তো তার তেল দেওয়ার জন্য অন্য একটা মেয়েকে কিংবা আমার বোনকে ডাকানোর কোনো প্রয়োজনই ছিল না। সে যেন আমাদের অনেক ঘনিষ্ঠ এটা ঠিক আছে, তারপরে সে আমি মনে করবো যেন বাহিরের। তো তাদের সাথে আমার সাথে অনেক ভালো একটা সম্পর্ক। আর এই বিদায় তারা আমার বাড়িতে আসে যায়, আমার বোনের বান্ধবী, এটা নিয়ে আমি সবসময় ভাবি। আর আমি তাদেরকে বোনের চোখেই দেখি, এই কারণে হয়তো ডাকছে। তারপরও আমার কথা হলো যে আজকে যদি তুমি আমার বউকে ডাইকা কইতো যে নাহার আমার মাথায় মা তেল পানি দিয়ে দাও, যদি আমার বউ না করতো তাহলে তুমি বাইরের একজন লোক ডাকতে পারতাম। তো আমি চলে যাবো মা, তুমি টেনশন করো না, আমি আর কিছুদিন আছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর পাশে থাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আবারও বলছি
আমার প্রত্যেকটা ভিডিও ছাড়ার সময় যেন নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যায়। তো সব সময় আমি দোয়া করব যেন আমার পাশে থাকবেন। আমি যেহেতু আলাদা হয়েছি কিংবা আলাদা হইতেছি, আর এখনও আমার কোনো কিছু দেয় নাই, আর যত পর্যন্ত আমাকে কোনো কিছু নাই দিবে তত পর্যন্ত আমি এখানেই থাকবো। আর ইনশাল্লাহ বলছে যে তাহলে তুমি তোমার ছেলেকে, বাবু বলছে, মা শারমিনা বলছে কী দিবা দিয়ে দাও। তো আমি কী নিব, একটা সংসারে কী লাগে সব কিছু আমাকে কমেন্ট করে জানাই দিবেন। আলহামদুলিল্লাহ আমি ওগুলো নিয়ে আমি আমার মতো করে থাকবো, আর চামু না যেন গ্যাঞ্জাম না হোক। আমার বউ ভালো থাকবো, আমার মাও ভালো থাকবো। তো এই যে দেখেন এখানে হলো আমার ছেলেও মার মাথা টিপা দিতেছে। তোমার দাদি কি অসুস্থ সারাফাত? এই যে দেখছেন মাথা টিপা দিতেছে। আর খালি যে মোবাইল দেখো, ওই দেখছো ভাইয়া দাদির মাথা টিপা দিতেছে আর মোবাইল দেখতেছে, আর তুমি কি খালি মোবাইল নিয়ে পড়ে থাকো? হ্যাঁ শারিফা, যাও, দাদি অসুস্থ না, দাদির সেবা করো। সারাফাত দাদি খাইছে? দাদিরে খাওয়াইছো? হ্যাঁ, এদিকে তাকায় কথা বলো। খাওয়াইছো সত্যি? এই যে দাদি সকালবেলা অসুস্থ হয়েছে পর সারাফাত তো খুব টেনশনে আসলো অবস্থা দেখা, ঠিক আছে, টেনশনে পড়ে আছে, চেহারা মেহারা দেখি কালো হয়ে গেছে আর শারিফা তো সারাক্ষণ ও যেন কার মতন হইব, পুরো শারমিনের মতন সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে, ঠিক আছে। আর যাও তো পোলায় মাথা টিপতেছে, দেন কেন টিপতেছে, মানে আস্তে আস্তে ও আর কতটুকুই টিপবে।